তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রিয় জয়া। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই তো জানো আজকের দিনটা কী দিন আর কতটা স্পেশাল। তো চলো, তার জন্য আর যদি কেউ না জেনে থাকো তো তার জন্য তাকে পুরো ব্লগটা দেখতে হবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি। আজকের এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আমি এখানে নিজেকে আয়নায় দেখছিলাম যে কেমন লাগছে। তো দেখার পরে মনে হলো যে একটা কিছু কমই লাগছে। তো সেটা হচ্ছে একটা টিপ। কপালটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য একটা টিপ পরে নিলাম। তো টিপটা পরে কেমন লাগছে এবার বলো। তো এখানে আমি নিজেই নিজের প্রশংসা করছিলাম যে হ্যাঁ, আগের চেয়ে একটু সুন্দর লাগছে টিপটা পরে। তো আমাদের বাড়িতে একজন বৌদি এসেছিলো শাড়ি পরানোর জন্য, তো তাকে শাড়ি পরিয়ে দিলাম। তো তার সাথে কথা বলছিলাম একটু ঢং করে করে। আর তোমরাও একটু ঢংটা দেখে নাও আমার। তো তোমরা সবাই কে কোথায় যাচ্ছ শিবরাত্রি স্পেশাল পুজো করতে, তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে তো আমি লাইন দিয়েছিলাম, এই যে তোমরা ভিড় দেখতেই পাচ্ছ কত ভিড়। আজকে সব জায়গায় সব মন্দিরে অনেক ভিড়, আর এখানে আমরা লাইন দিয়েছিলাম। এই যে লাইন দেখছো অনেকটা, আমরা যখন গিয়েছিলাম তাও তো অনেকটা ফাঁকা ছিল, পরে পরে আবার ভিড় হচ্ছিল। এই যে এখানে এটা মন্দিরটা হচ্ছে এত ভালো করে। তো আমরা এখানে এসেছিলাম পুজো করাতে। জায়গাটার নাম হচ্ছে চাবি বিড়ি। তো বাইরে থেকে মন্দিরটা দেখতে কিছুটা এরকম, জলের ওপরে আছে মন্দিরটা। তো আমরা এখানে মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে যে আমাদের সাথে যে আর দুজন এসেছিলো, তো ওরা প্রসাদ আনতে গিয়েছিল। তো তাদের জন্য আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। তো তারা আসার পর আমরা মন্দিরের, এই যে মন্দিরের ভিড় বাড়ছে। যখন আমরা এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না। তো আমরা ধূপ জ্বালানোর জন্য মন্দিরের ভেতরে গিয়েছিলাম। তো আমাদের বললো যে মন্দিরের ভেতরে ধূপ জ্বালানো যাবে না, কারণ আজকে অনেকের গায়ে লেগে যেতে পারে। তো সেই কারণে আমাদের বলল যে, তো আমরা এখন এখানে ধূপ ধরাচ্ছি। আর রুমা তো বুঝতেই পারছে না যে নারকেলটা কোথায় পাঠাবে, কারণ রুমা একবার নারকেল এনেছিল, তো সেই নারকেলটা খারাপ বাড়ার কারণে সে আবার একটা যে নারকেল নিয়ে এলো, তারপর এখানে ফাটাচ্ছি। তো সেই কারণে আমরা তখন এখানে অপেক্ষা করেছিলাম। আর এখন চলো ধূপটা ধরিয়ে নিই। তো এখানে আমি ধূপটা ধরিয়ে নিচ্ছিলাম যে সব ধূপ ধরলো কি ধরলো না। তো এই যে এখান থেকে সবাই মন্দিরের বাইরে থেকে সবাই ধূপ ধরাচ্ছে, আর এখানে রুমা নারকেলটা ফাটাচ্ছিল। একবার না অনেকবার ঠুকেছে, তবে ওর নারকেল ফেটেছে। তো আমরা এখানে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো, তো ফাইনালি গাইজ আমি বাড়ি পৌঁছে গেছি। তো ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর কে কে শিবরাত্রির উপোস করেছো সেটাও কমেন্ট করে জানিও। কে কোথায় পুজো করতে গিয়েছো। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।